উদাহরণ দিয়েছিলাম এর আগে আমি আপনাদের সাথে। সিমার জাঙ্গি লাগান না, সিমার গাছ, কায়তা সিমার গাছ লাগান তো, হ্যাঁ, বিচিটা লাগানোর পরে যখন গাছটা একটু করে উঠে তার কাছে ওই গাছের গোড়ায় একটা খুঁটি, ছোট্ট একটা কঞ্চি লাগানো হয়, হয়তো এই কঞ্চিটা দিয়ে আপনার উপরে জাঙ্গি বা টাওরা এর উপরে উঠবে। এটা গাছটাকে মজবুত করে ধরার জন্য, এলোমেলো যেন না হয়, এদিক সেদিক যেন না হয়, কারণ এই গাছগুলা খুব নরম, তার নিজস্ব কোনো শক্তি নাই, তার সহযোগিতা ছাড়া উঠতে পারে না উপরে। এর নিচে একটা ছোট্ট একটা কঞ্চি লাগানো হয়। আবার এটা যেন গরু ছাগলের না খায়, শত্রুপক্ষ যেন তাকে ধ্বংস না করে, ভালো করে বোঝার চেষ্টা করেন। তার চতুর্দিকে একটা চাটি বা বেড়া দেওয়া হয়, হ্যাঁ না, একটা ঘেরার ব্যবস্থা করা হয়। ঘেরার খুঁটিগুলা তো হালকা করে লাগানো হয়, মজবুত করে দেওয়া হয়, ঘটা খুলিগুলা মজবুত করে দেওয়া হয়। আচ্ছা, সিম হয়ে গেল, লাউ কুমড়া হয়ে গেল, সময় শেষ। এখন আপনার তুলার সময়। কি সময়? তুলার সময়। গাছের গোড়া লাঠিটা অনেক সময় পচিয়ে নষ্ট হয়ে যায়, এমনিতে হয় না, আচ্ছা কষ্ট নষ্ট হয়ে না থাকলো, হুস করে হাত দিয়ে টান দিলেই সহজে উঠে যায়, যায় কি যায় না, কিন্তু সাইডের বেড়ার গাছগুলা সহজে উঠবে, শক্তি দিতে হবে, পরে মানুষ এখানে পানি দিয়ে এইভাবে ঝকাঝক করে গাছগুলা তুলতে হয়, কি হয় না? আরে হাজরিন, জাহাদ, এর নামই হলো জাহাদ। যেটা যেখানে শক্তি প্রয়োগ করা দরকার তখন সেই সময়ের প্রেক্ষাপটে, সেই সময়ে সেই জায়গায় ওই সময় আপনার শক্তি প্রয়োগ করাটাই হলো হক্কা জিহাদিহি, জিহাদের হক আদায় করে তোমরা জিহাদ করো।